শেখ হাসিনা পতনের পর উষ্ণ হতে শুরু করেছে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক। দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদানও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। শুধু তাই নয়, দীর্ঘ ১.৫ দশক পর বৈঠক হয়েছে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে। দীর্ঘ ২৪ বছর একসাথে ছিল বাংলাদেশ পাকিস্তান। ১৯৪৭ থেকে ১৯৭১ সময়কে পাকিস্তান আমল হিসেবে উল্লেখ করে বাংলাদেশের মানুষ। ৭১-এর মুক্তিযুদ্ধের পরও নানা অমীমাংসিত বিষয় রয়েই গেছে দুই দেশের মধ্যে। এ পরিস্থিতিতে সম্পর্ক এগিয়ে নিতে ঢাকায় বৈঠকে বসেন বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা। ১৭ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের সফররত পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। এই সময়ে আলোচিত হয় দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো। ৭১-এ বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যার অভিযোগে দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ৩টি বিষয়ে সুরাহা চেয়েছে ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের সম্পর্কে মজবুত ভিত্তির স্বার্থে অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা জরুরি। আর এই বিষয়গুলো সুরাহার জন্য আলোচনার সদিচ্ছা ব্যক্তও করেছে পাকিস্তান। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বাংলাদেশি সাহায্যের অর্থ হস্তান্তর। আর সেই অর্থের পরিমাণ $৪.৫২ বিলিয়ন। বৈঠকে আরও আলোচনা হয় আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের ভবিষ্যৎ নিয়ে এবং বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু করার সম্ভাবনা নিয়ে। এছাড়া সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। পররাষ্ট্র সচিবের মতে, পাকিস্তান পক্ষ এই আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে। তারা বলেছে, ১৫ বছর পর এই আলোচনা শুরু হওয়ায় তারা বিষয়গুলো নিয়ে কাজ করতে প্রস্তুত। আগামী ২৭ ও ২৮ এপ্রিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসবেন এবং তখন এই আলোচনা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। ২০১০ সালের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এটি প্রথম এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক। শিলা ইসলাম, সময়ের আলো।